যায় দুটি দুটি করে, ডান দিকে দুটি বাম দিকে দুটি। আর তুদ বেরোবে মানে 8টি, মানে পেছন দিক থেকে যখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে পিছন দিক থেকে কেউ যদি তাকায় তাহলে 8টি ভাঁজ দেখতে পাবে মোটা তাজা শরীরে, এমনটাই দেখা যায়, এটা বলেছেন। 63 নম্বর অধ্যায় বলছে বাবু কাসিস শারিব, অধ্যায় হচ্ছে মোচ কাটা সম্পর্কে বা গোঁফ ছাঁটা সম্পর্কে। মোচ কি করতে হবে? হ্যাঁ, ছাড়তে হবে না মুন্ডন করতে হবে? হ্যাঁ, কে কে বলছেন মুন্ডন করতে হবে? হাত তোলেন। মুন্ডন যারা বলছে ব্লেড দিয়ে মুন্ডন করা, হ্যাঁ, বা জিরো দিয়ে একদম, হ্যাঁ, মুন্ডন করতে হবে যারা বলছে হাত ওঠান। মুন্ডন করতে হবে? মুন্ডন করা সুন্নত না ছাঁটা সুন্নত? ছাঁটা বোঝেন তো? ছাঁটা মানে ছোট করা, কোনটা সুন্নাত? কিন্তু মুন্ডন জায়েজ কিনা যদি কেউ জিজ্ঞাসা করে, মুন্ডন করা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। অনেক আইম্মায়ে কেরামদের কাছে মুন্ডন করা মাকরুহ, কারণ কোনো হাদিসে মুন্ডনের কথা আসেনি। তবে ছোট করার ক্ষেত্রে বিভিন্ন শব্দগুলি এসছে। ছোট করার বিভিন্ন স্তর আছে। ছোট একটু বড়ই থাকলো, যেমন অনেকের মোচ আছে, কিন্তু মোচ যেন আপনার ঠোঁটকে ঢেকে না নেয়। হ্যাঁ, ঠোঁটকে আপনার ঢেকে নিচ্ছে, আবার খাবার দিতে যাচ্ছেন তো মুখে, তখন ভিতরে চলে যাচ্ছে, এমন না হয়। এগুলো কাফেরদের আপনার আচরণ। কাফেররা এই বড় করে মোচ রাখে, যেমন অগ্নি পূজকরা, তারপরে এক শ্রেণীর হিন্দুরা এই ধরনের তারা রাখে। আর এক শ্রেণীর মুসলিমরা আছে কাফেরদের বিভিন্ন ক্ষেত্রে অনুকরণ করে, ওকে ওটাই ভালো লাগছে হয়তো। কিন্তু মোচ ছোট করার ক্ষেত্রে আপনি ঠোঁট বরাবর করে যদি রাখেন আর উঁচা করে রাখেন একটু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠোঁটের নিচে না নামলি হলো। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে, বাঙালি সমাজে, দেশীয় ফতোয়া, মোচের পানি হারাম। এর কোনো দলিল নেই, কারণ পানি খেতে গিয়ে মোচে ঠেকে গেল, যাদের মোচ আছে তা হারাম হয়ে গেল। এটি মূর্খদের ফতোয়া, এর কোনো হদিস কোরআন হাদিসে নেই, এমনকি ফেকার কেতাবও নেই, হানফি মযহাবও নেই, কিচ্ছুতে নেই। বুঝতে পারছেন না? মোচের পানি হারাম কথাটি মিথ্যা কথা, কোনো মযহাবেও নাই, মাসলাকে নেই, দেশীয় কথা। তবে মোচ কাফেরদের মতো করে রাখা যায় না। হ্যাঁ, পাক দিয়ে অথবা বড় বড় করে একবারে ঠোঁট ঢেকে নিচ্ছে, খাওয়ার সময় ডিস্টার্ব হচ্ছে, দেখতে একদম, আমার তো এত ঘৃণা লাগে যে পাশে নামাজ পড়তে কষ্ট লাগে এসব লোকের, যারা খুব বেশি বড় করে রাখে, তো বেশি লাগে এবারে দেখে। এই রকমের নখ রাখে এক শ্রেণীর মহিলারা, একবার হিংস্র পশুর মতো, বাঘ ভল্লুকের মতো, নগনায়ের। তো মোচ কাটার বিভিন্ন স্তর রয়েছে। মোচ কাটা সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। কোন হাদিসে রয়েছে কাস মানে কাটো, তাহলে কাটলেই হইল। হ্যাঁ, বড় থাকলে অসুবিধা নেই, কিন্তু কাটলেই হইল। আর কিছু হাদিস আছে যে একেবারে বেশি করে কাটো, আনহেকু মানে একেবারে ছোট করে দাও। যেমন অনেকে ছোট করে আছে জিরোর কাছাকাছি, জিরো তো না, জিরোর কাছাকাছি হয়েছে, হাফ ধরেন মেশিন আজকালকার, এইরকম, এটাও চলে। আবার কেউ একে রেখেছেন, তাও চলে। হ্যাঁ, বেশি করে কাটার বিভিন্ন স্তর রয়েছে, সবটাই ঠিক আছে, কারণ এগুলো এই মর্মে সব হাদিস রয়েছে। কিন্তু মুন্ডনের কোনো হাদিস নেই। হালকা মানে যেমন মাথা নেড়া করা, তারপরে আপনার নাভির নিচের পশম একবারে মুন্ডন করার কথা রয়েছে, হালকুল আনা, একবারে মুন্ডন করা, এটি অনেক আইম্মায়ে কেরামদের নিকটে মাকরুহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছে এটি মাকরুহ। হ্যাঁ, এটি চেহারার বিকৃতি, হ্যাঁ, আপত্তিকর, অপছন্দনীয়, মোট কথা একবারে। এই জন্য মুন্ডন করা সুন্নতের খেলাফ কাজ। আমাদের তবলিগি হুজুররা এগুলি করে, ওরা মোচ রাখবে না, ওদের চিহ্ন হচ্ছে মোচ না থাকে, একদম জিরো জিরো, একবারে ব্লেড দিয়ে, সুন্নতের খেলাফ কাজ। তো ইমাম বুখারী এই জন্য অধ্যায় নিয়েছে বাবু কাসিস, মোচ ছাঁটা, কাটবেন আপনি, ছাঁটবেন, রাখছি। ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ইউফি শারিবাহু, বেশি করে মোচ কাটতেন। এহফা, এহফা মানে খুব বেশি করে কাটা, একেবারে ছোট করে রাখেন। হাত্তা ইউনজারা, কেমন ছোট করতেন, বেশি করে কাটতেন, যে হাত্তা ইউনজারা এলা বায়াজিল জিলদি, মোচের নিচে যে চামড়া আছে, চামড়ার শুভ্রতা, সাদা অংশ দেখা যেত। তাহলে আপনারা যারা রেখেছেন একবারে ছোট করে ধরেন, হ্যাঁ, হাফ ইঞ্চির মতো, এটা কি বলছে, ইঞ্চি তো না, হাফ,
মেশিনের হাফ নাম্বার যেটি, ইঞ্চি তো বলে তো অনেক হয়ে যাবে। তো মেশিনে যে হাফ আজকালকার এখানে যে মেশিন পাওয়া যাচ্ছে তাতে চামড়া দেখা যাচ্ছে না এইরকম করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ছোট করতেন। তো এটাও ঠিক আছে। এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু সুন্নতের অনেক পাবন্দ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ফলো করতেন তিনি। ওয়ায়াখুযু হাযাইনি, আর একটি মাসলা বলছেন যে তিনি দুই পাশের যে পশমগুলি রয়েছে সেগুলিও তিনি কেটে ছোট করে দিতেন মোচের মতো করে। ইয়ানি বাইনা শারিব ওয়াল লাহিয়া, মোচ এবং দাড়ির মাঝখানে যে অংশটুকু রয়েছে, মোচ দাড়ির মাঝখানে কোন অংশটুকু রয়েছে, এই অংশটুকু রয়েছে, এটা হলো মোচ। আর এই যে দুই ঠোঁটের এই দিকে এই জায়গাগুলো, এখানে অনেক সময় দেখা যায় কি যে এখানে যদি বড় বড় একবারে মুখের কাছে থাকে তো খাবারের সাথে আপনার পশম ভিতরে ঢুকে যায়, বিরক্তিকর হয়। যার ফলে এগুলো কাটার কোনো অসুবিধা নেই, এগুলো কেটে হালকা করে কোনো অসুবিধা নেই। দাড়ি হচ্ছে গালের ওপর যা আছে, গালের ওপর আবার চিকন করে আমাদের দেশে আবার কওমি মোল্লারা, এটা জায়েজ নাই। দাড়ি গালের ওপর এগুলো দাড়ি, এগুলো যা আছে এগুলো দাড়ি একেবারে চিকন করে এখানে রাখে না, এর তার মানে ও অর্ধেক দাড়ি মন্ডন করে ফেলে দিল, যার গালের ওপরে একবারে কেটে রাখছেন বেশি করে, না মোটেই না। তো এই সাইডটা কাটতেন তাহলে কে, এই সাইডটা আর এই সাইডটা কাটতেন। এইরকমই যে এইগুলো রয়েছে এগুলো, কারণ এগুলো এই যদি বড় হয়ে যায় তাহলে খাবারের সময় ভেতরে ঢুকতে পারে, তো বিরক্তিকর হইতে পারে, এগুলো কাটলে কোনো অসুবিধা নেই। কিন্তু হাড্ডির ওপর গালের ওপর যা আছে তা অবশ্যই রাখবেন নিচের দিকে, অনেকের একেবারে গলা পর্যন্ত, অনেকটা লম্বা পর্যন্ত। এগুলো কি দাঁড়িয়ে না, ওগুলো দাঁড়িয়ে নাই, এগুলো দাঁড়িয়ে নাই। অনেক সময় এটা অনেক সময় কষ্টদায়ক হয়, বিশেষ করে আমি সৌদি আরবে যেহেতু দীর্ঘদিন 35 বছর আছি, এখানকার গরমে এত গরম আর ঘাম বিশেষ করে যখন হয় তখন অনেকে ঠান্ডা লেগে যায়, সর্দি ঠান্ডা লাগিয়ে দেয়। কারণ এত বারবার যদি ঘামে তাহলে অসুস্থ হয়ে যায় মানুষ অনেক সময়, তো বিরক্তির কারণ হতে পারে। সুতরাং নিচেও যদি আপনি হালকা করেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক কথায় গালের ওপর। আর আসলে লাহিয়া বলা হয় এই হাড্ডিটাকে, যে হাড্ডিটাই এই যে এসছে, এই হাড্ডিটা পুরোটাই, তো এর নিচে এবং এর ওপরে গালে যা আছে সবগুলি লাহিয়া মানে দাড়ি রাখতে হবে। বাকি কথা হইল যে গলার এগুলো কাটতে পারবেন দুই সাইডে, যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু কেটেছেন ঠোঁটের, সেটা কাটতে পারবেন, দাড়ি এবং মোচের মাঝখানের অংশটুকু। 5888 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল ফিতরাতে, প্রাচীনতম সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে কাসুস সারে, মোচ কাটা, মোচ ছোট করা, কাস, জি, যেমন চুল কেটে ছোট করছেন ওইরকম মোচ ছোট করা। 5889 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল ফিতরাতু খামসুন, প্রাচীনতম সুন্নত হচ্ছে 5টি, অন্য riwayate 10টি রয়েছে, তাতে কোনো রকমের দ্বন্দ্ব নেই। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বলেছেন, আর তারপরে আরও 5টি তাতে সংযোজন করে 10টি বলেছেন। সুতরাং একটি আর একটি বিরোধী নয়। আও খামসু মিনাল ফিতরা, হয় বলেছেন আল ফিতরা তো খামসুন, অথবা খামসু মিনাল ফিতরা, 5টি বিষয় রয়েছে যেগুলি প্রাকৃতিক সুন্নাত বা প্রাচীনতম সুন্নাত, যখন থেকে মানুষ তখন থেকে এগুলো সুন্নাত। আদম আলাইহিস সালামও দাড়ি রেখেছেন, নূহ আলাইহিস সালামও দাড়ি রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও দাড়ি রেখেছেন, প্রাচীনতম সুন্নাত চলে আসছে। কথা বুঝতে পারছেন? মোচ কেটেছেন, হ্যাঁ, দাড়ি রেখেছেন, এগুলো হচ্ছে প্রাচীনতম সুন্নাত। বগল, এই জায়গাগুলিতে গন্ধ বেশি হয়, এই পশম কেটেছেন, বগলের পশম কেটেছেন, কারণ এগুলো তো যদি পশম থাকে, যত বেশি পশম হয় তত নোংরা হবে আর তত গন্ধ ছড়াবে, আশেপাশের লোককেও কষ্ট দিবে, নিজের স্ত্রীকেও কষ্ট দিবে, আর তার সাথে যত বেশি শরীরে আপনার গন্ধ হবে, হ্যাঁ, আর ময়লা জমবে, তত বেশি আপনার শরীর অসুস্থ হইতে পারে, হ্যাঁ, আপনার যে চর্মরোগে আক্রান্ত হইতে পারেন। বহু হেকমা রয়েছে যেগুলি পরিষ্কার করতে বলা হয়েছে, সেগুলির ক্ষেত্রে বহু হেকমা রয়েছে শরীয়তে, এই বিষয়গুলির ক্ষেত্রে। তো বলছেন 5টি হচ্ছে প্রাচীনতম সুন্নত বা প্রাকৃতিক সুন্নতের অন্তর্ভুক্ত। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল খেতান, খাতনা করা। খাতনা করা ওয়াজিব, খাতনা করা পুরুষের ওয়াজিব। ওয়াল ইস্তেহদাদ, এবং নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য খুর ব্যবহার করা। ইস্তেহদাদ মানে লোহা ব্যবহার করা, আর খুর লোহার হয়, হাদিদ থেকে, হ্যাঁ, খুর
কিসের তৈরি হয়? হ্যাঁ, লোহার। তো এই জন্য লোহা শব্দটি এসে, লোহা ব্যবহার করা মানে খুর ব্যবহার করা। তো খুর দিয়ে কি করা হয়? ছোট করা হয় না মুন্ডন করা হয়? মুন্ডন করা হয়। তো খুর ব্যবহার করা বা ব্লেড ব্যবহার করা। ওয়ানাতফুল এবেত, এবং বগলের নিচের পশমকে নাতফ বলেছেন, এখানে মুন্ডন বলেননি, কিন্তু কাটাও বলেননি আর ছাটাও বলেননি। কি বলেছেন? নাতফ। নাতফ মানে উঠিয়ে ফেলা, উপড়ে ফেলা। যদি কষ্ট না হয় তাহলে কি করবেন? উপড়িয়ে ফেলবেন। আর যদি কষ্ট দেখা, যারা প্রথম থেকে অভ্যাস করে, যখন প্রথম গজাইতে শুরু করেছে যৌবনকালে, তখন থেকে উঠানো অভ্যাস থাকলে এটা অত মোটা হবে না, হ্যাঁ, অত শক্ত হবে না জড়গড়ি, যার ফলে উঠানো সহজ, কষ্টদায়ক নয়। কিন্তু যারা দীর্ঘ সময় হয়তো মুন্ডন করেছে না, তারপরে একবারে পশমগুলি মোটা মোটা শক্ত হয়ে গেছে, তারপরে উঠালে অনেক কষ্ট হবে। হ্যাঁ, তো অভ্যাস নেই, আর তারপরে সেগুলো শক্ত বেশি হয়ে গেছে, জড়। তো এই ক্ষেত্রে উপড়ে ফেলাই হচ্ছে সুন্নাত। কিন্তু কেউ যদি উপড়ে ফেলতে কষ্ট পায় তাহলে সেটা পরিষ্কার করতে পারে, সেটা মেশিনের দ্বারা অথবা মুন্ডনের মাধ্যমে করা যেতে পারে, এটাও জায়েজ রয়েছে। অথবা আজকাল যে আপনার কিছু ক্রিম রয়েছে, ক্রিম ব্যবহার করে কেউ যদি করে, আজকাল যেহেতু ক্রিম অনেকেই ব্যবহার করছেন, তো সেটাও জায়েজ রয়েছে। এতে সাইড এফেক্ট না থাকলে হলো। বগলের ক্ষেত্রে সাইড এফেক্ট না থাকলে হলো। নামের নিচের পশম অনেকে ক্রিম দিয়ে পরিষ্কার করেন, যদি ক্রিম দিয়ে পরিষ্কার করেন আর তাতে যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে যে না, এতে আপনার যৌন ক্ষমতা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আপনি করবেন না। যাতে ক্ষতি আছে সেগুলি কাজ শরীয়তে নিষিদ্ধ, সেগুলি কাজ শরীয়তে নিষিদ্ধ। আর যদি ক্ষতি তেমন না থাকে, সামান্য কিছু ক্ষতি আছে, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ও তাকলিমুল আজফার, নখ কাটা। নখ কাটা হচ্ছে প্রাচীন সুন্নাত। ও কাসুস শারেব, আর মোচ ছোট করা। 64 নম্বর অধ্যায় বাবু তাকলিমুল আজফার। এই অধ্যায় হচ্ছে নখ কাটা সম্পর্কে। 5890 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ রাসূল বলেছেন, মিনাল ফিতরাতে, প্রাচীনতম সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে হালকুল আনা, নাভির নিচের পশম কি করা। এখানে মুন্ডনের কথা চলে আসলো, মুন্ডন করার কথা আসলে। তো আর মুন্ডনই সুন্নাত শব্দ এসছে না, মুন্ডন। এর আগে কি এসেছিল? ইস্তেদাদ, খুর ব্যবহার করা। তাহলে খুর কথাটি অস্পষ্ট ছিল, যদিও খুর দিয়ে মুন্ডনই হয়। এখানে বিষয়টি স্পষ্ট করে দিল কি, যে মুন্ডন করা। এই ক্ষেত্রে মুন্ডন করা সুন্নাত। মুন্ডন খুর দিয়ে হয়, ব্লেড দিয়ে হয়, কিন্তু কেউ যদি ক্রিম দিয়ে করে তো জায়েজ রয়েছে। ওয়া তাকলিমুল আজফার, নখ কাটা। ওয়াকাসুস শারেব, মোচ ছোট করা। 5891 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল ফিতরাতু খামসুন, প্রাচীনতম সুন্নাত 5টি। আল খেতান, খাতনা করা। ওয়াল ইস্তেহদাদ, আর খুর ব্যবহার করা মানে নাভির নিচের পশম ফেলা। ওয়াকাসুস শারেব, মোচ ছোট করা। ও তাকলিমুল আজফার, নখ কাটা। ও নাতফুল আবাদ, এবং বগলের নিচের পশম উঠিয়ে ফেলা। 5892 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিরোধিতা করো। কাফের মুশরিকদের বিরোধিতা করো। যেসব বিষয়ের ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়েছে, সব বিষয় নয়, দুনিয়ার ক্ষেত্রে নয়, যেসব ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়েছে, ধর্মীয় ক্ষেত্রে বিরোধিতা করতে হবে এটা বলা হয়েছে। আর ধর্মের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয়গুলি দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে যদি নিষেধ করা হয়, তা যে তাদের বিরোধিতা করো, হ্যাঁ, তখন বিরোধিতা করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন হ্যাঁ, অমুসলিমেরা ভাত খেতে লেগেছিল, আমরা ভাত ছেড়ে দেবো নাকি? মাছ খাচ্ছে তো মাছ খাওয়া ছেড়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, কালকে যদি হিন্দুরা গরু খেতে লাগে তো আমরা গরু খাবার দিয়ে দেবো নাকি? না, মোটেই না, ঠিক না? পাঞ্জাবি মুসলিমও পরে, হিন্দুও পরে, করা যাবে না? যে ওরা ব্যাপক হারে পড়তে লেগেছিল, আমরা পাঞ্জাবি ছেড়ে দেবো, চলবে না? মোটেই চলবে না। কিন্তু ধর্মীয় পোশাক, ধর্মীয় রং, হিন্দুদের ধর্মীয় রং গেরুয়া রং আছে না, ওই রং মুসলিমদের জন্য জায়েজ নয়, মোটেই জায়েজ না, হারাম। এইরকমই বৌদ্ধদের রং রয়েছে, বৌদ্ধদের দেখছেন না, বুদ্ধিস্টদের, হ্যাঁ, বার্মাইয়াদের, যারা বুদ্ধিস্ট বা চাইনিজদের, এটা জায়েজ নয়। এই পোশাক আমাদের জন্য বা এই রঙই জায়েজ নয়। এইরকমই খ্রিস্টানদের যদি ধর্মীয় কিছু পোশাক থাকে, তাদের ধর্মগুরুদের বা তাদের যারা
মানে ধর্মকর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে যেসব মহিলা, তাদের বিশেষ পোশাক পরেছে। আমি একবার ট্রেনে সফর করছি কোনো এক সময়, দেখছি কিছু মহিলা উঠেছে একেবারে সাদা সাদা পোশাক, মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাক, কিন্তু একটু কেউ মুসলিম না। আর এবার পুরো শরীর কভার করে পর্দা করে আছে, শুধু চেহারাটা খোলা আছে, শুধু চেহারা। যেমন মুসলিম অনেক মহিলারাই চেহারা খোলা, বোরকা পরে ঢিলা ঢালা, ওই রকম একেবারে ঢিলা ঢালা, কিন্তু বোরকা কালো রঙের হয় বা অন্য কোনো রঙের সাধারণত হয়ে থাকে, বাংলাদেশ হয়ে থাকে, এদেশে তো বেশিরভাগই কালো থাকে, আজকাল তো আবারও শুরু হয়েছে, অন্য রঙও শুরু হয়েছে, আল্লাহ আফিয়াত দান করুক। তো কালো রং সবচেয়ে বেশি পরেশগারীর আলামত, আল্লাহ ভীরুতার আলামত, কারণ কালো রঙের কোনো আকর্ষণ নেই, এছাড়া যে কোনো রঙে সামান্য কিছু আকর্ষণ আছে, সবুজ হোক আর নীল হোক আর আপনার ধূসর হোক, যাই হোক না কেন। তো এই জন্য সবচেয়ে উত্তম কালো মহিলাদের জন্য। হ্যাঁ, তো ওইসব মহিলাগুলি খ্রিস্টান নান, ওদেরকে বলা হয় নান, মানে ওরা বিয়ে শাদী করবে না, আর সারা জীবন কি করবে তারা, তার চার্চে তারা, হ্যাঁ, বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকবে, শুধু ধর্মকর্ম করবে ব্যাস। যেমন হ্যাঁ, আপনার সংসার থেকে বৈরাগী হিন্দুদের মধ্যে রয়েছে, যারা বিয়ে শাদী করে না, বলে আমরা বিয়ে শাদী করি না, কারণ আমাদের ধর্মকর্ম করতে হইলে আরও বিয়ে শাদী চলে না। তারা অধিকাংশই পাপে ডুবে যায়। কারণ এটা হচ্ছে ঠিক কীরকম জানেন, বন্যা যখন আসে, কারণ বন্যার দেশের মানুষের বন্যার উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে খুব সহজ বুঝতে পারবেন। বন্যা যখন খুব, হ্যাঁ, নদী নালা সব ভরে গেছে পানিতে, আর খুব জোরে, হ্যাঁ, পানির চাপ আসছে, সেই সময় বাঁধ রোড দিয়ে যদি পানিকে থামাবার চেষ্টা করে, যে পানিকে ঢুকতে দেব না, তা পারবেন? বাঁধের পর বাঁধকে ভেঙে ফেলে দেবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীকে যৌন চাহিদা দিয়েছেন, সেক্স দিয়েছেন, এবং এর জন্য একটা হালাল পন্থা দিয়েছেন, যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একজন পুরুষের জন্য তার স্ত্রী হালাল, একজন নারীর জন্য তার স্বামী হালাল। এর মাধ্যমে পাক পবিত্র তুমি জীবনযাপন করো, নেক্সট সন্তানও তুমি পাবে, হ্যাঁ, যারা আগামী দিনে তোমার দিন দুনিয়ার ক্ষেত্রে কাজে আসবে, আর তুমি গুনাহ থেকেও বেঁচে থাকবে। কিন্তু কেউ যদি বলে না, আমি এত আল্লাহওয়ালা হয়েছি, অথবা এত আমি ধার্মিক হয়েছি, আমরা বিশেষ ধর্মকর্ম করি, শুধু আমাদের জন্য বিয়ে শাদী করা চলবে না, তাহলে ঠিক এর উদাহরণ হচ্ছে যে যৌন চাহিদার বন্যায়, হ্যাঁ, বন্যায় সে ধারাকে সামলানো অসম্ভব, আর সে বলছে না আমি এটাকে সামলাবো। তাহলে কি করবে? বাঁধ ভেঙে ফেলবে, যখন স্ত্রী পাবে না তখন সমকামিতায় লিপ্ত হয়ে যাবে, আর না হলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এই জন্য ধর্মগুরু পুরুষরা ওই দেবদাসীদের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে, নোংরামিতে লিপ্ত থাকে, বুঝতে পারছেন না? তো নাসাউল্লাহ সালামাত আল আফিয়া। এই জন্য ইসলামে লা রহবানিয়াতাই ফিল ইসলাম, ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো সুযোগ নেই। যে আমি এত অলিউল্লাহ হয়েছি যে আমি সংসার করব না, আমি স্ত্রী চাই না, আমি বিয়ে শাদী চাই না, আমি ছেলে মেয়ে চাই না, আমি দুনিয়াদারি চাই না, একবারে বন জঙ্গলে চলে যাব, না না, বন জঙ্গলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে না। নাসাউল্লাহ সালামাত আল আফিয়া। জি, তো বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন তখন আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি জানেন যে মানুষের পাক পবিত্র জীবনযাপন রয়েছে বৈবাহিক সম্পর্কে। বৈবাহিক সম্পর্ক ছাড়া, বিবাহ ছাড়া আমি জীবনযাপন করব, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব। তো কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে? কি বলতে? খালিফুল মুশরিক, মুশরিকদের তোমরা বিরোধিতা করা। অফেরুল লোহা বা লেহা দরিকে পড়া যায়, লেহিয়াতুন, ঠিক আছে, লেহা লোহাও বলা যায়। অফেরু মানে তোমরা কি করো? লম্বা রাখো। অফেরু, তৌফির মানে বলা হয় খুব বেশি পরিমাণ রাখা। এই সম্পর্কে, দাড়ি সম্পর্কে কয়েকটি শব্দ এসছে, এক একটি শব্দের এক একটা অর্থ অতিরিক্ত প্রকাশ করে। যেমন অফেরু মানে খুব বেশি পরিমাণ রাখো, তার মানে এই দিক থেকেও তুমি সাইজ করবে না, আর এই দিক থেকে উঠাইতে উঠাইতে একেবারে এই হাড্ডিটার উপরে উঠিয়ে দিবে না, এই দিকও নেই, শুধু একটু করে রাখছে, যেমন অনেকে রাখছে না, এমন সাইজ করছে।
অথবা এদিকে সব কেটে নিয়ে এইখানে আবুজিকিন থুতনিতে, হ্যাঁ, বকরি দাড়ি না, অফিরু বেশি পরিমাণ, সব দিক থেকে তাহলে বেশি পরিমাণ রাখতে হবে। এদিকেও মাইনাস করবে না, এদিকেও একবারে বেশি মাইনাস করবে না, হ্যাঁ, গলা পর্যন্ত করা যায় কিন্তু বেশি নয়। আর তুমি এদিকেও করবে না, অফির ওয়াফু, এফা, এফা মানে বাড়াও, লম্বার দিকে, লম্বা হচ্ছে লম্বা বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে পরিমাণ নির্ধারণ পাওয়া যায় না যে এক মুষ্টির পরে বাদ দিয়ে দাও, এক মুষ্টি পর রাখিও না, কোনো হাদিস নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীর কিছু আমল আছে, এই জন্য ওখানে গিয়ে ইখতিলাফ হয়েছে। একদল বলছে যে এক মুষ্টি রাখা যথেষ্ট, আর অতিরিক্ত রাখতে পারলে ভালো। আর একদল বলছেন না, এক মুষ্টি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়, সেই জন্য বাড়াইতে হবে, এক মুষ্টি রেখেই কেটে নেবেন, এটাও জায়েজ নাই তাদের কাছে। বুঝতে পেরেছেন না? একদল দাড়ির ব্যাপারে মেলা ইখতিলাফ। একদল বলছেন একবার আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, ওয়াজিব, হাত দেওয়া যাবে না, একটু ছোট বড় যাই হোক এদিক ওদিক বিক্ষিপ্ত থাক, এটা সবচেয়ে শক্ত ফতোয়া দাড়ির ক্ষেত্রে। আর এক দল বলছেন যদি খুব খারাপ হয়ে যায়, বিক্ষিপ্ত এদিক ওদিক, তাহলে আপনি সামান্য করে সাইজ করে কিন্তু বড় রাখেন, এক মুষ্টিতে ক্ষান্ত নয়, বড় করে রাখেন আপনি। আল্লাহ বলছেন যে এক মুষ্টি সর্বনিম্ন রাখতে হবে, এটা ওয়াজিব। এর ওপর সমস্ত ফুকাহাদের একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে, মানে ঐক্যমত রয়েছে। হানাফি, শাফি, মালিক সবাই বলছে যে এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে। তার মানে 1 ইঞ্চি, আধা ইঞ্চি, এই 2 ইঞ্চি, এই 3 ইঞ্চি, এটা কোনো ফতোয়া না হানফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না আহলে হাদিস, না সালাফ। বুঝতে পারছেন না? কোন একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিলেন? বলেন, ছিলেন? দেখেন সাহাবায়ে কেরামদের মাঝে কেউ চুরি করে নিয়েছে, চুরির ঘটনা আছে, অন্য কোনো গুনাহে লিপ্ত হয়েছে, কিন্তু আমি দুটো গুনাহ সম্পর্কে আপনাদেরকে বলবো যে একজনও পাবেন না, বিনা দাড়িওয়ালা একজনও সাহাবী ছিলেন না। দেখান। 2 নম্বর, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেনামাজি হওয়া সাহাবায়ে কেরামদের যুগে কল্পনার বাইরে ছিল। মুসলিম আবার বেনামাজি হয়, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? কোন বেনামাজি ছিলেন না, বরং সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল যে বেনামাজি মুসলিম নয়, তার ইসলামে কোনো অংশ নেই। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামগণ তারা কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, রোজা ছাড়লে কাফের বলতেন না, যাকাত না দিলে কাফের বলতেন না, অস্বীকার করলে তখন, কিন্তু যদি দিব দিচ্ছি, হ্যাঁ, হজ না করলে কাফের বলতেন না। কোনো আমল ছেড়ে দিলে সেটাকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ। তবে নামাজ ছেড়ে দিলে কাফের। মুসলিম হইলে নামাজ পড়তে হবে। আপনার ইসলাম ভিতরে আছে, ইমান ভিতরে আছে, আমরা বুঝবো কি করে মানব সমাজ কেমন করে, যেমন আপনি মুসলিম না হিন্দু না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক, আপনি 5 ওয়াক্ত মসজিদে হাজির হলে চিনে নেবো যে আমার মুসলিম ভাই। কথা বুঝতে পেরেছেন? কোন একজন সাহাবী আধা নামাজি ছিলেন না, কোন একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিলেন না। এত দাড়ির গুরুত্ব। আর সেই দাড়িকে বেদাতি মোল্লারা টুপির সাথে মিলিয়ে দিল, দাড়ি টুপি। কত জাহেলে সব মোল্লা জাতিকে গুমরাহ করেছে। টুপি ফরজ ওয়াজিব হকদরের কথা, সুন্নাত তো নয়। টুপি ইসলামী সাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আমাদের দেশে ভদ্র মানুষ, হ্যাঁ, মুরব্বী মানুষ, ভালো মানুষরা টুপি রাখে, এটা ইসলামিক সাজ বলা যায়। কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, এটি 4 খলিফার সুন্নত, সাহাবীদের সুন্নত, কিচ্ছু না। কথা বুঝতে পারছেন না? সুন্নত হলে সারা বিশ্বের সমস্ত মুসলিমের জন্য হবে না? তাহলে কেরালার লোকেরা, তামিলরা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেখানকার বড় বড় শেখেরা মাথায় টুপি দেয় না, জুমার খুতবা দিচ্ছে, করছে না? তো কথা হচ্ছে যে এই দাড়ি টুপি করে দিয়ে বাঙালি বেদাতি মোল্লারা জাতিকে গোমরাহ করেছে। মনে করে যে যেমন টুপি কেউ রাখছে না, ওই রকম দাড়ি আপনি রাখছেন, আমি রাখি না। দাড়ি রাখা ফরজ, দাড়ি না রাখা গুনাহ, বরং সবসময়ের গুনাহ। কারণ দাড়ি মনে করে সবসময় আপনার মুখে দাড়ি নেই, কোনো গুনাহ আছে 1 সেকেন্ডে শেষ,
2 সেকেন্ডে শেষ। একটা মিথ্যা কথা বলে 1 সেকেন্ডে মুখ দিয়ে বের হলো, মিথ্যা কথা তখনকার মতো হইল। কিন্তু দাড়ি যতক্ষণ মুখে আপনার বের হয়নি, গজায়নি, ততক্ষণ সবসময় গুনাহগার আপনি। ঘুমাইলো গুনাহগার, জেগে থাকলেও গুনাহগার, বাইরে গেলেও গুনাহগার, সবসময় গুনাহগার। হালকা বিষয়টি নয় দাড়ির। তারপর দাড়ির সম্পর্কে কয়েক রকম হাদিস রয়েছে। শুনে রাখেন দাড়ির গুরুত্ব সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দাড়ি রাখতে বলেছেন। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাড়ি রেখেছেন। ঠিক না? পয়েন্টগুলো মনে রাখেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। কিসের মাধ্যমে? মুশরিকরা, হিন্দুরা দাঁড়িয়ে রাখে না, তখনকার যে মুশরিক বলতে অগ্নি পুজো মজুস ইরানিরা দাঁড়িয়ে রাখতো না, তখন দাড়ি মুন্ডা হইতো। তোমরা তাদের মতো হয় না, মজুস আগুনের পূজারীদের মতো হয় না, মূর্তি পূজক হিন্দুদের মতো হয় না। বুঝতে পেরেছেন? জি। 3টি পয়েন্ট হলো। প্রথম কি বললাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, হুকুম, আর নিজে রেখেছেন। কাফের মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন, ঠিক না? আর তারপরে 4 নম্বর, প্রতিটি সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন। এমন কোন সাহাবী নাই যে দাড়ি রাখেন, এমন কোন সাহাবী নাই যে দাড়ি রাখেননি। জি। তো দাড়ি সম্পর্কে বিভিন্ন হাদিস, তার মধ্যে একটি হচ্ছে ওয়াফিরু, মানে খুব বেশি পরিমাণ রাখা, হালকা করে দিও না সাইজ করতে করতে। এর হাদিস হয়ে গেল এখানে। ওয়াফুস শাওয়ারিব, আর বেশি ছোট করো তোমরা মোচকে। শাওয়ারিব, শারেবের বহুবচন, গোঁফ বা মোচকে। আফু, এফা মানে খুব বেশি করে ছোট করো। তাহলে এই হাদিসের আলোকে কেউ যদি আমল করে, বেশি করে ছোট করে, হ্যাঁ, হাফ রাখলো, 1 রাখলো, ছোট করে, সেটাও সুন্নাত। ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? ইযা হাজ্জা, যখন হজ যেতেন বা উমরা করতেন, হজ উমরা যখন শেষ হতো আর ইহরাম থেকে হালাল হইতেন, তো কি করতে হবে? ইহরাম থেকে হালালে মাথা মুন্ডন করতে হবে না? মাথা মুন্ডনের সাথে সাথে তিনি কি করতেন? তার এটি সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আবু বকর উমর থেকে প্রমাণিত নয়, উসমান আলী থেকে 4 খলিফাতে প্রমাণিত নয়, তার আমল ছিল কাবাজা আলাল্লাহ। তিনি দাড়িটাকে ধরতেন, দাড়িটাকে এভাবে ধরতেন। আর তারপরে কি ফামা ফাদালা, যতটা 1 মুষ্টি ধরার পরে অতিরিক্ত হইতো সেটা আখা যাওয়া, সেটাকে কেটে নিতেন, ছোট করে নিতেন। কার আমল এটি? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আমল। তিনি সারা বছর করতেন, হ্যাঁ, লক্ষণীয়, গোটা বছর করতেন, হ্যাঁ, প্রতি মাসে মাসে বা প্রতি 2 সপ্তাহে, 1 সপ্তাহে, যেমন আজকাল করছেন অনেকে। অনেকে তো ডেলি যে সেভ করে আসছেন, কত যে গুনাহগার হচ্ছে ডেলি। গজাইতে দিবে না। মনে রাখেন, দাঁড়িয়ে রাখার বহু ফায়দা রয়েছে। আমার একজন ইংলিশ টিচার ছিল, হ্যাঁ, ইংলিশ টিচার ছিল, মানে অপর ক্লাস ইংলিশ, জামিয়া সালাফিয়াতে 12-এর ইংলিশ আমরা পড়েছি, সব গ্রামার পড়েছি ইংলিশের, তারপর ইংলিশ পড়েছি যথেষ্ট। তো উনি ইংলিশে এমএ ছিলেন, কিন্তু ধার্মিক লোক ছিলেন, আল্লাহ খান। আর জামিয়া সালাফিয়া যেহেতু মাদ্রাসার টিচার, তো উনি একদিন দাড়ির, আমাদের ছাত্রদের জীবনে দাড়ির উপকারিতা বর্ণনা করতে লাগলেন, মেডিকেল সায়েন্সের আলোক, ফজিলত নয়, হাদিস টাদিস দিয়ে নয়, আর মাস্টার মানুষ। তার মধ্যে একটি হচ্ছে যে দাড়ি যারা যত বেশি সেভ করে, যত বেশি খুর চালায়, তত বেশি তাদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়। যৌন শক্তি দুর্বল হয়ে যায়, বারবার ঘষা লাগার কারণে এদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়। অধিকাংশ দাড়ি মোন্ডারা, হ্যাঁ, শারীরিক ক্ষমতার ক্ষেত্রে, পুরুষত্বের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, বাস্তব সত্যি। তো কি বলছিলাম দাড়ির কথা বলতে গিয়ে, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ উমরা শেষ করতেন, মাথা মুন্ডন করলেন, তার সাথে কি করতেন? দাড়ি 1 মুষ্টি রেখে অতিরিক্তটা কেটে নিতেন। সবসময় করতেন না। আচ্ছা, যেই বছর তিনি হজ করলেন না, সেই বছরও করতেন না। যখন হজ উমরা করলেন, তখন হজ উমরার সাথে তিনি কি করতেন? দাড়িটা একটু ছোট করতেন। তাহলে হইতে পারে যে ওনার ইস্তেহাদ ছিল বা ওনার ফতুয়া মাসলাক ছিল, হ্যাঁ, মত ছিল যে হজ উমরার এবাদতে যেমন চুল কি করতে হবে, মাথার চুল হয় মুন্ডন করতে হবে, না হয় ছোট করতে হবে, ওই রকমই দাড়িও একটু ছোট করতে হবে। এটা হইতে পারে তার ইস্তেহাদ, বোঝা গেছে। আর তারপরে সবসময় করতেন না। আপনি যদি বলেন যে আমি সাহাবীর এই সুন্নতের আমল করব, তাহলে খুব বেশি করতে পারলে কখন করবেন?
হজে গেলে ওমরা করলে চুল ছাঁটলেন আর ওর সাথে একটু দাঁড়িয়ে আপনি কাটলেন, এটা করতে পারেন আপনি, এর বেশি তো করতে পারেন না আপনি। না তিলকে তাল করবেন যে ইবনে ওমর যেহেতু হজে ওমরাতে করেছেন আমি গোটা বছর করতে থাকবো, নাকি চলবে না? তাহলে আপনার অন্তর পরিষ্কার নেই, আপনার অন্তর বাঁকা, মানে আপনি সুবিধাবাদী। হ্যাঁ, কোন একটা হিল্লা বাহানা খুঁজছিলেন যে চোরা রাস্তা পাওয়া যায় কিনা। 65 নম্বর অধ্যায় বাবু এফাই লোহা। এই অধ্যায় হচ্ছে দাড়ি বাড়ানো সম্পর্কে। এফা শব্দটি এসছে সূরা আরাফের আয়াত নম্বর 95-তে। এই শব্দটি রয়েছে আফৌ। আফৌ মানে কাসরু হাত্তা ইজা আফৌ, তারা যখন কি হলো, হ্যাঁ, তাদের সংখ্যা বৃদ্ধি পেল, তাদের সংখ্যা বেড়ে গেল, তাহলে আফাও মানে বেড়ে যাওয়া, কাসরাত আমওয়ালুহুম, এবং তাদের ধন সম্পদ বর্ধিত হইল। তাহলে ধন সম্পদ বেড়ে যাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া হচ্ছে আফাও। আর ওখান থেকে এফাউল্লাহিয়া, দাড়ি বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফুল্লোহা, দাড়ি বাড়াও। তার মানে দাড়িকে কি করতে হবে? বাড়াইতে হবে। 5008। তাহলে এদিকের হাদিস হয়ে গেল দাড়ি বাড়াও। আর অফ ফেরু মানে চারিদিক থেকে বেশি পরিমাণ করে দাড়ি রাখো, সাইজ করিও না, ওটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনহেকুশ শাওয়ারিব, মোচকে তোমরা বেশি করে ছাঁটো। এনহাক মানে একেবারে ছোট করে দাও, একেবারে ছোট করে দাও, কিন্তু মুন্ডন কথা বলেনি। ওয়া আফুল লোহা বা আফুল লেহা, দাড়ি তোমরা কি করো? বৃদ্ধি করো বা ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। তো দাড়ি সম্পর্কে বলছিলাম যে একদল বলছেন এবার আপন অবস্থায় ছেড়ে দেওয়া, যে এই জন্য তার দাড়িতে হাতে লাগানো যতই বড়। কিন্তু এটা অল্প কিছু আলেমদের মত রয়েছে, আর অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে দাড়ি আপন অবস্থায় যদি কেউ ছাড়ে ভালো, আর যদি এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে আছে আর দাড়িকে সুন্দর করে রাখাটা ভালো। সুতরাং যদি এক একটু করে ছোট করে সুন্দর করে রাখে তো সেটা তো কোনো আপত্তি নেই, আর কোনো মাকরুহ নাই সেটি। আর একদল বলছেন, হ্যাঁ, বিভিন্ন মতগুলো বলছে, আর একদল বলছেন যে এক মুষ্টি রাখা ওয়াজিব, আর তারপরে আপনার ইচ্ছা রাখলে রাখেন, না এটা রাখেন। এর চাইতে ঢিলা ফতুয়া আর একটি কি আছে জানেন? এক মুষ্টির বেশি রাখবেন না আপনি, এক মুষ্টির বেশি রাখবেন, এক মুষ্টি রেখে কেটেন। এই ফতোয়া যারা অনুসরণ করে তাদের দেখবেন দাড়ি একেবারে ছোট হয়ে থাকে, ও বাড়তেই দেয় না। আবার এক শ্রেণীর লোক আরো সুবিধাবাদী, কুপ্রবৃত্তির অনুসারী, ওরে এক মুষ্টি আমি যেভাবে ধরলাম ওইভাবে ধরে না, এইখান থেকে নয়, ও ধরে এখানে এক মুষ্টি হয়ে হলো, ওইখানে এক মুষ্টি হয়ে গেছে। বুঝতে পেরেছেন কত সুবিধাবাদী জাহিলগুলো? বুঝতে পারছেন? 5893 নম্বর হাদিস বললাম। 66 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুজ করা ফিসাইব। অধ্যায় হচ্ছে যে হাদিসে যে চুল পাকার কথা বর্ণিত হয়েছে। চুল পাকা ফজিলত ইসলামী জীবনে। মুসলিম আপনি ছোট থেকেই নামাজি বা দীর্ঘকাল থেকে, ওই যৌবন কাল থেকে নামাজি, 15 বছর থেকে নামাজি, আর ইসলাম পালন করতে করতে যদি দাড়ি পেকে যায় তো এটি নূর, মুমিনের নূর, এটি বলা হয়েছে হাদিসে। তো দাড়ি পাকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পেকেছিল কিনা এই সম্পর্কে হাদিস রয়েছে। 5894 নম্বর হাদিস মনে করছে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী। তিনি বলেন সাআলতু আনাসান, আমি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম, আখাযাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহেদি লাগিয়েছিলেন, দাড়ি রঙিয়েছিলেন, খেজাব? কালা, তখন আনাস বললেন লাম ইয়াবলুগু শাইবা ইল্লা কালিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অল্প কয়েকটি পেকেছিল। যখন অল্প কয়েকটি পেকেছে তাহলে দাড়ি রঙাবার কোনো প্রয়োজন ছিলই না তার। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10 বছরের খাদেম নবী শেষ জীবন পর্যন্ত, তার মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব লাগাননি, মেহেদি লাগাবার প্রয়োজন তার হয়নি। অন্য হাদিস আসবে যে হাদিসের আলোকে কেউ বলেছেন 19টি পেকেছিল, 20টি পৌঁছেনি মানে 19টি পেকেছিল, আর কেউ বলেছে 20টি, 19 বা 20টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ছিল, গোনা যেত, যে দাড়িগুলো শুধু সাদা হয়েছিল, মাত্র 19 থেকে 20টি, জি, এর বেশি নয়। কিন্তু আরেকটি হাদিস ইবনে ওমর থেকে এর আগে এসেছে, সে হাদিসের আগে কেউ কেউ বলেছেন যে 19-20টি হইল, অল্প হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব রঙিয়েছেন, হলুদ করেছেন, সেখানে
এর কথা রয়েছে, সুফরার কথা রয়েছে সেজন্য। কিন্তু ওর আর একটি অর্থ হচ্ছে যে কাপড় রঙানো, সেটা রঙানো নাই, আপনার দাড়ি বা চুল রঙানো নাই। এক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রঙাবার মতো অবস্থা হয়নি, মাত্র 19-20টি চুল পেকেছিল বা দাড়ি পেকেছিল, সেজন্য তিনি রঙাননি। এই মতটি বা খেজাব মেহেদি লাগাননি, এই মতটি হচ্ছে বেশি বলিষ্ঠ। 5895 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবেত আল বুনানি। তিনি বলছেন সোয়েলা আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব সম্পর্কে, মানে মেহেদি লাগানো সম্পর্কে। খেজাব দুই রকমের হয়, একটা হচ্ছে লাল হয়ে যাবে শুধু মেহেদি লাগানো, মেহেদির পাতা তো আমাদের দেশে আছে, সুতরাং আপনারা জানেন। আর একটি পাতা আরব দেশে তখন পাওয়া যেত, যেটার নাম কাতাম, শুধু সেটা দিয়ে রঙালে কালো হয়ে যেত, ওর রং কালো, আর মেহেদির রং হচ্ছে, হেন্নার রং হচ্ছে লাল। দুটোর সংমিশ্রণে দুটোকে একসাথে মিলিয়ে বেটে বা পিষে লাগানো অনেক সাহাবী লাগাইতেন, তাতে ব্রাউন হইতো যেমন আমাদের আছে। তো এই ব্রাউনও সুন্নাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি আমল করতেন, ওমর রাদিয়াল্লাহু আর একটি আমল করতেন। একজন তাদের ব্রাউন করতেন, দুটো মিলিয়ে, আর আরেকজন শুধু লাল করতেন। সুতরাং লালের প্রচলন যে ভারত বাংলাদেশে আলেম ওলামারা যারা করছে, লাল শুধু মেহেদি লাগাচ্ছে, সেটাও জায়েজ। আবার যদি কেউ ব্রাউন করে মাঝামাঝি, কালো না শুধু কালো, গাঢ় কালো জায়েজ নয়, যাদের কাঁচা দাঁড়িয়ে আছে কালো হয়ে আছে এমনটা জায়েজ নয়। কিন্তু আপনার ব্রাউন জায়েজ রয়েছে, এমনকি হলুদ রং কেউ যদি করে সুফরা, তাও জায়েজ রয়েছে। জি, তো বলছেন আনাসকে জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজাব সম্পর্কে, ফাকাল, তিনি ইন্নাহু লাম ইয়াবলুগ মা ইয়াখযিব, এতটা পরিমাণ পাকা দাড়ি পৌঁছেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যাতে খেজাব মেহেদি লাগাইতে হবে বা লাগাবেন। লাউ শিতু, আমি যদি চাইতাম, আন আউদ্দা সামাতাতি ফিলাহিয়াতিহি, তার দাড়িতে পাকা দাড়িগুলি গণনা করতে চাইতাম, তো গণনা করতে পারতাম, মানে গনে নিতে পারতাম। দেখা যেত যে এই কয়েকটা দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, শুধু সাদা হয়েছে। 5896 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসমান বিন আবদুল্লাহ বিন মওহিব, তিনি বলছেন, বা মওহাব, আর সালানি আহলি, আমার পরিবারের লোকের আমাকে পাঠালো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বেকাদাহিন, একটি পাত্র, পেয়ালা নিয়ে, পানির পাত্র নিয়ে, মিম্মাইন, পানির একটি পেয়ালা বা পাত্র নিয়ে। ওয়াকাবাদা, কিসের জন্য পাঠিয়েছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি চুল ছিল, একটা বোতলে ভরে রেখেছিলেন। আর যখন কেউ অসুস্থ হইতো বা কাউকে বদনজর লাগতো, তখন সেই পানিতে ডুবিয়ে সেই চুলগুলিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুলগুলিকে পানিতে ডুবিয়ে দিয়ে দিতেন, আর তাতে ভালো হয়ে যেত, তাতে বদনজর কেটে যেত অথবা রোগ ভালো হয়ে যেত। তো বলছে আমার পরিবার পাঠান উম্মে সালামার কাছে একটি পানির পাত্র নিয়ে। ওয়াকাবাজা ইসরায়েল, বর্ণনাকারী ইসরায়েল যে উসমানের ছাত্র রয়েছেন, তিনি 3টি আঙ্গুল দিয়ে কয়েকটি চুল ধরে দেখালেন। বলছেন ফিহা শাহরু মিন শাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওয়াকানা ইজা আসাব আল ইনসান আইনুন, যখন কোনো মানুষের ওপর বদনজর লাগতো, কুদৃষ্টি পড়তো, আও শাইয়ুন, অথবা কোনো রোগে আক্রান্ত হইতেন, বাসা ইলাইহা মিখজাবাহু, তখন তার একটি পানির পাত্র, বড় পাত্র পাঠিয়ে দিতেন এর কাছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু কাছে। ফাত্তালাতু ফিল জুলজুলে, তারপরে দেখলাম একটি ছোট্ট বোতলে ভরা যে ছিল, সেই বোতলে আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলগুলি, মোবারক চুলগুলি ছিল, ফারাআইতু শাআরাতিন হুমরা, দেখলাম যে লাল কয়েকটি চুল রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলেও বরকত রয়েছে, কিন্তু অন্য কারো নেই, অন্য কারো নেই। এর আগে আলোচনা করেছি, যদি কেউ অন্য কারো চুলে বা কোনো কিছুতে, ব্যবহৃত বস্তুতে বরকত মনে করে, তো এটি জায়েজ নয়, এটি হারাম, শিরক, আর না হলে বেদাত। দুটি অবস্থা রয়েছে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই মর্যাদা। 5897 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসমান বিন আবদুল্লাহ, তিনি বলছেন দাখাল তাআলা উম্মে সালামার বাড়িতে আমি প্রবেশ করলাম, ফা আখরাজাত ইলাইনা শাআরা মিন শাআরিন নবী মাখজুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল বের করে দেখালেন, যেগুলি মাখজুবান, মানে মেহেদি দিয়ে রঙানো ছিল। তাহলে ওই চুলগুলি লাল হয়েছিল, মেহেদি দিয়ে রঙানো ছিল। তো হতে পারে তিনি সেগুলিকে রঙিয়ে রেখেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রঙিয়েছেন, যেমন একটি মত রয়েছে, আল্লাহু আ'লাম।
ইবনে মাওয়াহিব বলছেন উম্মে সালামা দেখালেন তাকে শাহরান নবী আহমার, নবী সালাম চুলগুলি লাল হয়ে গেছে। তারপরে কেউ কেউ বলেছেন যে পানিতে দীর্ঘদিন থাকার জন্য সেটা লাল হয়ে গেছে। এটা হইতে পারে, পানিতে যদি কালো জিনিস চুলও থাকে তো সেটা দীর্ঘ সময় পানিতে থাকলে রং পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহু আ'লাম। বাবুল খেজাব 67 নম্বর অধ্যায়ে বলছেন যে এই অধ্যায় হচ্ছে খেজাব মানে দাড়ি চুল রঙানো সম্পর্কে। সেটা খেজাব বিল হেন্না মেহেদি দিয়ে হইতে পারে অথবা অন্য কোনো রং দিয়ে হইতে পারে, কালো ছাড়া। জি, 5899 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবগুন, ইহুদি খ্রিস্টানরা পাকা চুল দাড়ি রঙাই নেয়, ফাখালিফুহুম, তাদের বিরোধিতা করো, তাদের তোমরা বিরোধিতা করো। আচ্ছা, বিরোধিতার যে হুকুম রয়েছে এটি কি ফরজ সবসময়, না কখনো ফরজ কখনো সুন্নাত? সবসময় ফরজ নয়। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তাওহীদ শিরকের বিষয়, ইসলাম কুফরি বিষয়, হ্যাঁ, অথবা খুব শক্ত ভাষায় বলা হয়েছে, সেগুলির ক্ষেত্রে ফরজ। কিন্তু অধিকাংশ বিষয়গুলির ক্ষেত্রে সুন্নাত। যেমন আশুরার রোজার উদাহরণ দিতে হলে, এই যে মুহররমের রোজা ইহুদিরা কয়টা রাখে? একটি করে রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে ইহুদিরাও তো রাখছে, তখন কি বলেছিলেন? আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমিও কি করব? একটির জায়গায় 2টি 9 তারিখও তার সাথে রাখবো। তোমরা তাদের বিরোধিতা করো। অন্য রেওয়াজে খালিফুল ইহুদ, তোমরা ইহুদের বিরুদ্ধে ফাইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তারা একদিন রোজা রাখে, তোমরা তার একদিন আগে রাখো বা পরে রাখো। যদি এই হাদিসটি তুলনামূলক দুর্বল, 9 আর 10টা বেশি উত্তম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তো এই বিরোধিতা করা কি ফরজ ওয়াজিব? যদি ওয়াজিব বলেন তাহলে দুটোর কম রোজা রাখা যাবে না, তাহলে শুধু যদি কেউ আশুরার 10 তারিখে রোজা রাখে তাহলে জায়েজ হবে না। অথচ সমস্ত আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোনো আপত্তি নেই, কেউ যদি একটি রোজাও রাখে মুহররমের 10 তারিখের রোজা, তাতেই গত 1 বছরের গুনাহ মাফের সওয়াব পেয়ে যাবে তাতে, বুঝছেন না? কিন্তু উত্তম হচ্ছে 2টি রাখা অথবা 3টি রাখা, এটি বেশি উত্তম। ওই রকমই এখানেও কারো দাড়ি পেকে গেছে, অনেক ভাইদের দাড়ি পেকে গেছে, ধরেন অনেক লোক দেখা গেল পুরোটাই সাদা হয়ে গেছে, তারপরে রঙাই নেয়, তাহলে কি তারা কি আপত্তিকর কাজ করছে, না জায়েজ বা মাকরুহ কাজ করছে? না, মাকরুহ না জায়েজ নয়। তাহলে এই বিরোধিতা করা হচ্ছে কি সুন্নাত। দাড়ি যদি সাদা হয়ে গিয়ে থাকে বা চুল সাদা হয়ে থাকে তাহলে সেটা রঙিয়ে নেওয়া কি সুন্নত, মুস্তাহাব সুন্নত। এমন নয় যে যদি দাড়ি না রঙান সাদা রেখে দেন তাহলে মাকরুহ, এমনটা নয়। বহু মুসলিম আলেম ওলামা রয়েছেন পুরো সাদা হয়ে গেছে দাড়ি, তারপরে রঙান না। কখন আমি বলতে পারেন না উনি রঙাচ্ছেন, আপনি কেন রঙাচ্ছেন না? হ্যাঁ, আপনি আপত্তিকর কাজ করছেন, না আপত্তিকর না, জায়েজ, এটাও জায়েজ ওটাও জায়েজ। তবে যদি কেউ রঙায় সেটা বেশি ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হ্যাঁ, বিরোধিতা করতে বলেছেন, বিরোধিতা করতে বলেছেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। এরপরে যে অধ্যায় আসছে অনেক লম্বা আছে, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে সেটা সম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ পাপাচার থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল